ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ৩৯১ কোটি টাকা রাজ্য পেল কেন্দ্রের বরাদ্দ। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকা রাজ্যকে টাকা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাচ্ছে রাজ্য। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ। রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। আপনাদেরকে দেখাবো বানারহাটে ভুটান পাহাড়ে অতিবৃষ্টির জের। বানারহাটে জল ঢোকার আশঙ্কা, হাতিনালা ভেসে যাওয়ার আশঙ্কা। বানারহাট ব্লকে হাতিনালা ভেসে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। ব্লক প্রশাসনের তরফে লাগাতার মাইকিং হচ্ছে, দেখুন। 31 মে 2025 শনিবার ভুটানের পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তাই আজ ও আগামীকাল বানারহাট হাতিনালার পার্শ্ববর্তী সকল অধিবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। আমরা সতর্কতা অবলম্বন করব 30 এবং 31 তারিখ। তবে এই ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিপাত হলেই যে এই জলোচ্ছ্বাসে নিয়ে হরপাবানের যে সমস্যা, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে এই সমস্যার থেকে বানারহাট এলাকার মুক্তি ঘটবে। ইন্দো ভুটান যৌথ নদী কমিশনের দাবি যে উঠেছিল, সেই কাজও দ্রুততার সাথে শুরু হোক এবং বানারহাটে বাস্তবিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সমস্যার থেকে আমরা রেহাই পাই, এটাই কামনা করব। আর ডুয়ার্সে রাতভর ঝড় বৃষ্টি। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ঝড়ে অঘটন। ঝড়ের দাপটে গাছ উপড়ে গাড়ির ওপর, দেখুন। হলদিবাড়ি বিন্নাগুড়ি রাজ্য সড়কে বিপত্তি, গাড়ির ওপর গাছ পড়ে জখম 2। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে রাতভর বৃষ্টি। আমার বাড়ির উপরে গাছটা পড়লো আর তার নিচে আমার গাড়িও চাপা পড়লো। আজকে দুটো গাড়ি চাপা পড়ে। দুটো গাড়ি, একটা রানিং ভেহিকল ছিল রাস্তায়, একটা লেডি আর একটা জেন্টস ছিল। তার মধ্যে ওরা আহত হয়েছে। ওদেরকে বাইর করে আমরা ওদেরকে লোকাল হাসপাতালে পাঠানোর জন্য করেছি। কটা বাড়ি নষ্ট হয়েছে? বাড়ি আমার এটা নষ্ট, আর পাশের বাড়িটাও আঘাত হয়েছে। দুটো বাড়ি আঘাত হয়েছে। এই গাছটা অনেক দিন থেকে কিন্তু রিক্সের একটা প্রশাসনকে, যে পিডব্লিউডিকে সবকে জানানো আছে এই গাছটা পড়বে বলে। ডাল কাটার জন্য কতবার কমপ্লেনও করা হয়েছে। সারা রাত বৃষ্টি যে হয়েছে, তারপর গাছের লোডটা বাইরে, এই গাছটা পড়ে গেল। এখন 2 জন গাড়িতে ছিল, 2 জনে আহত হয়েছে। 2 জনকে হসপিটাল নিয়ে পাঠাই দিছি আমরা। যারা আহত হয়েছে ওদের বাড়ি কোথায়? এই বিনাগুড়ি লোকালি। একজন মহিলা যে ছিল ওইটা কলকাতা বাড়ি, বাইকে গেছে, ওইটা অনেক বড়। কেন মেন গাছটা যদি ওর গাড়ির উপরে পড়লে কিন্তু বাঁচত না। প্রতি বছর রুদ্রমূর্তি তিস্তার, প্রতি বছর। আর তার জেরে আমাদের এখানেও অনেক জায়গাতেই বিপর্যয় নেমে আসে। আর এবার তিস্তাকে এই রুদ্রমূর্তি কন্ট্রোল করা হবে কিভাবে? খনন কাজ শুরু হবে। তিস্তার গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে 60 কিলোমিটার নদী খননের সিদ্ধান্ত। বিস্তারিত জানবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি খবর রয়েছে? কবে থেকে কাজ শুরু হতে পারে? দেখো, গত 2023 সালের যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেখানে সেই পরবর্তী পরিস্থিতিতে তিস্তা যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে কিন্তু 2টো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে গত বছরের বর্ষায়। তারপর থেকে নদীকে নিজস্ব নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু পরিকল্পনা চলছিল এবং সেচ দপ্তর যেটা মনে করছিল নদী বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে, সেটা হচ্ছে নদীকে খনন না করলে কিন্তু এই বিপদের হাত থেকে তিস্তা এবং তিস্তা পাড়ের বাসিন্দাদের রক্ষা করা যাবে না। সেই কারণেই তারা কিন্তু একটি ড্রেজিং এর প্ল্যান কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠিয়েছিল, যা অনুমোদন হয়েছে। এবং সেই অনুমোদন প্ল্যানিং এ যেটা দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে যে সেবক পাহাড়ের নিচ থেকে ময়নাগুড়ি পর্যন্ত, যেটি কিন্তু মাঝখান দিয়ে 4টি ব্লক রয়েছে, মালবাজার, রাজগঞ্জ সদর এবং ময়নাগুড়ি, এই 4টি ব্লকে 60 কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীকে পুরনো যে গতিপথ ছিল স্যাটেলাইট মানচিত্রে এবং পুরনো যে তথ্য অনুযায়ী সেই জায়গা দিয়ে তাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। মোটামুটি প্রথম পর্যায়ে 60 কিলোমিটার কাজ শুরু হবে। বর্ষার পরবর্তী সময়ে সেই কাজ শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে নদী এই বর্ষে কোন পথ দিয়ে বয়ে যাচ্ছে, কোথায় দিয়ে সেটা পুরনো পথে ফেরানো যাবে, সেই পরিকল্পনাও কিন্তু এই বর্ষা অর্থাৎ আগামী 4 মাস রূপরেখা তৈরি করা হবে এবং সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু বর্ষা শেষ হতেই কাজ শুরু করে দেওয়া হবে এবং সেই নদীকে পুরনো গতিপথে ফিরিয়ে দেওয়া হবে। তাতে আগামী বর্ষায় তিস্তা পাড়ের বাসিন্দার অনেকটাই বিপদমুক্ত হবে। তিস্তা পাড়ের বাসিন্দারা কি বলছেন একবার দেখাই।
আমাদের তো সুবিধা হবে, কারণ হচ্ছে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি টমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে, আর নদীতে জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে আমাদের জমিগুলো বেঁচে যাবে, আমাদের খুব উপকার হবে। যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি। নদী তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে। মানে আপনারা খুশি? খুশি, হ্যাঁ আমরা খুব খুশি। আমাদের এটা অনেকদিন ধরে পরিকল্পনার মধ্যে ছিল, অলরেডি এটা ডিপার্টমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে WBMTDCL, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। ওরা আবার ভেন্ডর অকশন করে ভেন্ডর ঠিক করে, সেটাও হয়ে গেছে আমি জানি, প্রসেসের মধ্যে আছি, শীঘ্রই কাজ টেক আপ করবে। চ্যানেলটাকে আমরা সেন্ট্রালাইজ করতে পারবো, মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঠেলতে পারলে, তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোথ সাইড প্রোটেক্টিভ এরিয়া আছে, সেগুলোর উপরে এফেক্ট কমে যাবে। আর মহানন্দার অবস্থা দেখুন, জায়গায় জায়গায় চর হয়, সেই চরগুলোকে অন্যভাবে ব্যবহার করা যায়। মহানন্দার চর চুরি হয়ে যাচ্ছে, সরকারি জায়গা মহানন্দার চর, সেখানে চুরি হয়ে যাচ্ছে, ঘিরে রেখে দিয়েছে, এত বড় জমি বিক্রি করে দিচ্ছে, এরকমটাই অভিযোগ ফাঁসি দেওয়ার বাসিন্দাদের। লিখিত অভিযোগ করলেন ফাঁসি দেওয়ার বাসিন্দারা। দ্রুত সরকারি বোর্ড বসানোর আবেদন। ফাঁসি দেওয়ায় ভাতিগঞ্জ গ্রামের ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। যদিও দেখছেন কি অবস্থা, নদীর চর ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। যারা জমির করে দালালি করে, ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হার করে করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা। আমরা গ্রামবাসী যতগুলো আছে, আমরা চর বলে ওটা ছাড়িয়ে দিয়েছিলাম। এখন আমাদের দাবি একটা, এটা যদি সরকার করে একটু লক্ষ্য দেয়, তাহলে এটা ওটাকে বোর্ড সরকারের জন্য বোর্ড যেন টাঙানো হয়। ওইটা তো সরকারি জমি, আগে থেকে সরকারি জমি ছিল ওটা। এই নিয়ে আমাদের কাছে বছর দেড়েক আগেও একটা অভিযোগ এসেছিল, তো সেখানেও আমরা গিয়ে বোর্ড লাগিয়ে সেই জমিটাকে দখলমুক্ত করে এসেছিলাম। গোটা প্লটটা বিরাট প্লট, 34 একরের প্লট, তার মধ্যে 5.73 একর্স ভেস্ট। আমরা গিয়ে ওখানে মেপে 5 একর 73 ভেস্টল্যান্ড সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি, এবং খুব শিগগিরই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি, এবং কাজটাও এগিয়ে গেছে, শুধু বোর্ডটা লাগানোর বাকি। আমরা ডিমার্কেশনও করে ফেলেছি। আমরা খবর দেখাই প্রশাসনের নজরে আনার জন্য। 27শে মে আমরা দেখিয়েছিলাম এই পুরুলিয়ার কাঁসাই নদীর ওপরে যে ব্রিজ, তাতে বাঁশের বেড়া দেওয়া। আমরা খবর দেখানোর পরে সেই বাঁশের বেড়া খোলা হলো। বাঁশের বেড়া খোলা হলো, সরকারি আদেশ অনুসারে রাস্তার কাজটি সম্পূর্ণ। পুরুলিয়ায় কাঁসাই নদীর ওপরে বাঁশের রেলিং, বাঁশের রেলিংয়ে সাদা কালো রং করা ছিল। প্রশ্নের মুখে পড়ে সেতু নির্মাণকারী সংস্থা। সতর্ক করে লাগানো হয়েছে বোর্ড, এরকমটাই বলা হয়েছিল, কিন্তু কিসের জন্য লাগানো হলো? তাহলে বাঁশের রেলিং কেন ছিল? এই সেতু নির্মাণকারী সংস্থার থেকে কোনো জবাব পাওয়া যায়নি। কংক্রিটের সেতু থেকে বাঁশের রেলিং খুলে ফেলা হলো, লাগানো হলো হলুদ সতর্কীকরণ বোর্ড। পুরুলিয়ার পুঞ্চায় কাঁসাই নদীর ওপর এই কোনাপাড়া সেতুতে দেওয়া হয়েছিল বাঁশের রেলিং বা বেড়া। গাড়ি ফাড়ি টার্লিং অসুবিধা, মানে যেসে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না। লোহারটাই তোমার শক্ত হবে, আর কি বা জালি দিলে অবশ্যই আরো ভালো হবে। মানে রেলিং দরকার, রেলিং দরকার আছে। রেলিং দেয়া বাঁশের দিয়ে আর উপরে গুজান দিচ্ছে, ওটা কম দিয়ে কি আসছে আমরা কোনো বুঝতে পারছি না। সিমেন্টের দিলে হয়তো 3 ফুট ছাড়া ছাড়া। দেখেওছি খবরটা আমি, তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায়, যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আবার বলছি, নিউজ 18 বাংলা মানুষের সমস্যার কথা তুলে ধরে এবং প্রশাসনের নজরে আনার চেষ্টা করে। যেমন রায়দিঘিতে এই যে বাঁধ, সেই বাঁধ আমরা খবর দেখানোর পরে বাঁধ সারাই হলো, মেরামত হলো। রায়দিঘিতে নদীর বাঁধ, মণি নদীর বাঁধে ফাটলের খবর আমরা দেখিয়েছিলাম। খবরের পরেই বাঁধ মেরামতিতে তৎপরতা। জেলা প্রশাসনের নির্দেশে রায়দিঘির সিংহের ঘেরি এলাকার এই মণি নদীর বাঁধ দুর্যোগ আশঙ্কায় মণি নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে ছিলেন বাসিন্দারা। আমরা গতকালই দেখিয়েছিলাম, তারপরে বাঁধ মেরামত করা হয়। বাঁধটি বহুদিন ধরে খারাপ হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রশাসন দপ্তরে আমরা আবেদন করি, এতদিন কোনো কাজ হয়নি। নিউজ 18-এর মাধ্যমে আমাদের এই
বাঁধটি সম্প্রচারিত হয়, তার মাধ্যমে তৎক্ষণাৎ তাড়াতাড়ি আমাদের এখানে কাজ শুরু হয়। তাৎক্ষণিক যে কাজটি করেছে তাতে আমরা অনেকটা খুশি এবং সমস্ত দপ্তরকে আবেদন করব যাতে এই বাঁধটি দীর্ঘস্থায়ী হিসাবে আরও ভালোভাবে কাজ হয়। কাজটি হলে আমরা খুশি হব এবং প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো।